সকল দর্শকদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রান্না শেয়ার করতে বসলাম। আজকে মেজবাবুর আবদারে হবে আলুর পরোটা। আলুগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে হয় কি দানা দানা থাকে না। এতে মশলা দেবো ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু কাঠখোলা ভেজে নেব। শুকনো কড়াইতে তাওয়াতে ভেজে নেবো। ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে যখন শব্দ উঠবে ফটফট করে শব্দ উঠবে, তখন বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে এবং একটা সেন্ট ছাড়বে। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আধ ভাঙা করে নেব, পুরো পাউডার করব না। এই যে আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিই মিক্সিতে, চলুন আধ ভাঙা করে নিই। এরপর আলুটা মাখবো। আলুটাতে দেবো প্রথমে একটু বিট নুন, একটু ধনে জিরে গুঁড়ো, এমনি নুন, আর যে মশলাটা করলাম সেটা আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এটা মাখবো বাটার দিয়ে। বাটার দিয়ে মাখলে কি হয়, আটাটার সাথে আলুটা লেগে থাকে না। এটা একটু আলুটা মেখে রেখে দিলাম, তারপরে আটাটা আবার থেসে নিয়েছি। আটাটা আগে মেখে ময়ান দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা জল দিয়ে একটু ন্যাকড়াটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর চেপে চেপে আলুর পুরটা ময়দাটার মধ্যে ভরে বেশ টিপি টিপি মেখে বেলে নিচ্ছি। আর বেলবো যখন, তখন এক সাইড থেকে গোল করব। দেখুন আমার বেলাটা মাঝখান থেকে আমি বেলছি না, আমি এক সাইড থেকে বড় করছি। তাওয়া গরম হয়ে গেছে, শুকনো তাওয়াতে আগে সেঁকে নেবো ভালো করে, আর এটা করব বাটার দিয়ে। পুরো পরোটাগুলোই আমি বাটার দিয়ে করছি। বাটার দিয়ে করলে একটা আলাদা স্বাদ হয়, দেখবেন আপনারা করে। হয়ে গেছে, এরপর খেতে বসবো। খেতে দিয়েছি ভাইকে একটু তরকারি, একটা ল্যাংচা আর পরোটা। ঝাল হয়নি বল বেশি, ঝাল হয়নি বল বেশি, ঠিকই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা লাইক দেবেন।